হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদম ঘরোয়া উপাদানে তৈরি, এই গরমের জন্য অত্যন্ত ভালো স্কিন কেয়ার। তো তোমাদের সাথে শেয়ার করব যে ঘরোয়া কি কি উপাদান দিয়ে আজকে আমি এত সুন্দর একটা ফেস প্যাক তোমাদেরকে রেডি করে দেখাবো, যেটা তোমাদের স্কিনে একদম জাস্ট সবার স্কিনে এটা একদম সুইটেবল আর কারোর স্কিনে কোনো রকম প্রবলেম হবে না এবং স্কিন শুধু মানে হাইড্রেট তো হবেই, তার সাথে স্কিনের কালো দাগ ছোপও দূর হয়ে যাবে এবং তোমাদের স্কিনকে এই প্রচন্ড গরমে রিল্যাক্স দেওয়ার জন্য এরকম একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে আজকে দেখিয়ে দিই কি কি উপাদান দিয়ে আজকে এই ফেস প্যাকটা রেডি করছি। তো দেখো, আজকে আমি যে ফেস প্যাকটা তৈরি করব তার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, অর্ধেক কাটা শসা নিয়ে নিয়েছি, যতটা লাগবে আমি ততটা নেব। আর এটাকে কিন্তু আমি ফ্রিজে একদম স্টোর করে রেখেছিলাম, এটা কিন্তু একদম খুব ঠান্ডা, যেটা আমার স্কিনের জন্য এখন খুব সুইটেবল। আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একটু আমার ঘরে তৈরি করা, আমার সারা বছর থাকে, সেটা হচ্ছে অরেঞ্জ পিল। মানে হচ্ছে আমি যে কমলা লেবুর খোসাগুলো রোদে শুকিয়ে সেটাকে আমি নিজে হাতে গুঁড়ো করে রেখেছি, এটা কিন্তু আমি 12 মাস ব্যবহার করি, তো এটা আমার আজকে লাগবে। তো চলো, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দই। তো আমি কাচের বাটিটার মধ্যে দেখো আমি এখানে 1 চামচ মতো দই দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চামচ মতো একটু টক দই দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটু অরেঞ্জ পিলগুলো অ্যাড করে দিচ্ছি, যেটা আমার স্কিনের সম্পূর্ণ ট্যান তো দূর করেই দেবে, তার সাথে আমার স্কিনকে করে তুলবে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং। এবং এই গরমে যে আমার স্কিনটা একদম বাজে দেখাচ্ছে আর ইচ্ছেও করছে না কিছু করতে, সেটাও কিন্তু দূর করে দেবে। আর এই দেখো, এখানে আমি ডাবারের হানি নিয়ে নিয়েছি, মানে ডাবারের যে মধুটা সেটা আমি নিয়ে নিচ্ছি, কারণ যদি তোমাদের কারোর স্কিনটা অনেক বেশি অয়েলি হয় সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। যেহেতু আমার একটু ড্রাই স্কিন, তাই আমি এখানে একটু মধু অ্যাড করে দিলাম। তো দেখো, এবার আমি সবকটা উপকরণকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিচ্ছি। এবার যেটা আমার করতে হবে সেটা, আমি এই চাকুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি আমার এই শসাটাকে অনেক কটা স্লাইস করে নেব। তো চলো, আমার কিন্তু এখানে প্যাকটা রেডি হয়ে রইলো। এবার আমার শসাটাকে স্লাইস করার পালা। তোমরা যদি চাও ছিলকাটা ছাড়িয়ে নিতে পারো, না চাইলেও কোনো না যদি ছাড়াতে পারো সেটাও কোনো ব্যাপার না। এরকম পাতলা পাতলা করে, আর একটু পাতলা হলে ভালো হয়, এরকম এরম করে আমাকে কটা স্লাইস করে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু অনেক কটা স্লাইস আমি করে নিয়েছি। এবার কিন্তু আমার ফেসটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা আমার ফেসে অ্যাপ্লাই করব। তো চলো দেখে নাও কিভাবে আমি অ্যাপ্লাই করছি। তো আগে থেকে রেডি করা যে আমার উপকরণগুলো ঘরোয়া তোমরা দেখেছো যে আমি প্যাকটা রেডি করে রেখেছি, আমি সেটার মধ্যে হালকা হালকা করে শসার স্লাইসগুলোকে জাস্ট একটুখানি করে ডুবিয়ে ডুবিয়ে আমি আমার ফেসে জাস্ট এরকম করে লক করে দেবো। মানে তোমরা না করলে বুঝতে পারবে না যে কত ভালো এই রেমিডিটা। তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখো। অবশ্যই দেওয়ার সময় কথা বলবে না, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তো আমাকে তো কথা বলে তোমাদেরকে বোঝাতে হবে, সেজন্য আমি কথাটা বলছি। জাস্ট এরকম করে লক করে দেবো, দেখবে একটু পরে সম্পূর্ণ ফেসটা লক হয়ে গেছে। তো দেখো, আমার ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে রিমুভ করে, ঠিক আছে? ততক্ষণ অপেক্ষা করো। তো দেখো, আমার কিন্তু সম্পূর্ণ প্রসিডিওর একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এগুলোকে দেখো খুলে নিচ্ছি। জাস্ট দেখো স্কিনটা কতটা আরাম পেলো, আর স্কিনটাতে তোমরা অটোমেটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে মানে জাস্ট আমি জিনিসটা অ্যাপ্লাই করে সবে 5 থেকে 10 মিনিট রেস্ট দিলাম নিজের ফেসকে, তারপর আমি তোমাদের সামনেই একটা একটা করে তুলছি। স্কিনটা কতটা ভালো লাগছে দেখতে। আমি কিন্তু এখনো ওয়াশও করিনি। তো দারুণ এই হোম রেমেডিটা। তো তোমরা এই অবশ্যই এই গরমে এই হোম রেমেডিটা আর কি ইউজ করো। মানে এটা জাস্ট আমার একটু প্রবলেম হলো, যেহেতু এটা স্কিনে দেওয়ার পর কথা বলা যায় না, যেহেতু মুখের উপর টোটাল আটকিয়ে যায়, তাই কথা বলা যায় না। তো তোমরা যখন বাড়িতে করবে নিশ্চয়ই তোমরা নিজেরা করবে, কথা বলার কোনো প্রয়োজন হবে না। দারুণ। এবার আমি আমার ফেসটাকে ওয়াশ করে আসবো একদম নর্মাল জলে, বা যদি ফ্রিজের জল থাকে সেটা দিয়েও ওয়াশ করলে খুব ভালো হবে। তো আমি ওয়াশ করে এসে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি যে আমার স্কিনটা কতটা ভালো হলো।
তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল ফেসটার অবস্থা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমার কতটা কার্যকারিতা হলো এই ফেস প্যাকটার দ্বারা। আর দেখতেই পাচ্ছ আমার ড্রেসেও হালকা হালকা পড়েছে, কিছু করার নেই। এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে সবসময় মানে একটা নর্মাল জামা কাপড় পরতে হবে, আর গায়ে একটা অবশ্যই টাওয়াল দিয়ে নিতে হবে, যেটা আমি আজকে ভুলে গেছিলাম। তো কিছু ব্যাপার না। তো তোমরা এইভাবে এই ফেস প্যাকটা রেডি করে এই গরমে অবশ্যই ট্রাই করো। আর তোমরাও কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই পাবে। যাদের বেশি করে ব্রণ হয় তাদের কিন্তু খুব ভালো হবে, কারণ ব্রণ হলেও মানে শুধু ব্রণই হয় না, অনেকের খুব ব্যথা হয়, তারপরে ব্রণতে হাত দিতে পারে না, এতটাই জ্বালা পোড়া করে। তারপরে তাছাড়াও এইটা শুধুমাত্র ফেসে নয়, তোমরা হাতে টাতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো, মানে ঘাড়ে টাড়ে এই সব এরিয়া, কনুই টনুই এইগুলোতেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ঘামাচির হাত থেকেও কিন্তু অনেকটা এই ফেস প্যাকটা মানে রেডি করে রাখলে পরে ফ্রিজে তোমরা এটার থেকেও উপকার পাবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা স্ক্রিনে দেখতে পাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।